আজ আমি মালাই কেকের একটি রেসিপি শেয়ার করছি। এটি খুবই সহজ একটি ডেজার্ট। আর এই মালাই কেক বানাতে না লাগবে ময়দা, না লাগবে বেকিং পাউডার বা বেকিং সোডা। ঘরে থাকা খুব সামান্য উপকরণেই এই ডেজার্টটি আপনারাও তৈরি করে নিতে পারবেন। খুব সহজ একটা রেসিপি, আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমার চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটি। তো আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ রইল। এই ডেজার্টটি এতই সুস্বাদু হয় যে বাড়ির ছোট থেকে বড় সকলেরই পছন্দ হবে। এই মালাই কেক একবার মুখে দেওয়ার সাথে সাথেই তুলোর মতন মিলিয়ে যাবে। তাহলে চলুন আর দেরি না করে শুরু করে দেওয়া যাক রেসিপিটি। আমি গ্যাস ওভেনে একটি কড়াই বসিয়ে দিয়েছি আর এখানে সামান্য একটু জল দিয়ে দিলাম। এখন আমি 2 টেবিল স্পুন মতন চিনি এখানে দিয়ে দিলাম। এই চিনিটাকে ভালোভাবে আমি একটু গলিয়ে নেব। এইভাবে আমি ক্যারামেল তৈরি করে নেব চিনি দিয়ে। আমি এখানে কোনো ফুড কালার ইউজ করব না, আপনারা চাইলে ফুড কালারও ইউজ করতে পারেন। এখন আমি ভালোভাবে নেড়ে চেড়ে একটি ক্যারামেল তৈরি করে নেব। এই দেখুন প্রায় হয়ে এসেছে, চিনিটাও একদম গলে গেছে। আর এই সময় গ্যাসের ফ্লেমটা একদমই লো করে ভালোভাবে নেড়ে নিতে হবে। এখন আমি দিয়ে দিলাম 1 কাপ দুধ। আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমি এখানে আরও 1.5 কাপের মতন দুধ অ্যাড করব। 1.5 কাপ দুধ আমি এখানে ঢেলে দিলাম। এখন এটাকে ভালোভাবে আমি জাল করে নেব। আর আমি এখানে দিয়ে দিব 2টো ছোট এলাচ। আপনারা যদি এলাচের ফ্লেভারটা পছন্দ করেন তাহলে অবশ্যই এলাচ দিতে পারেন, অথবা যদি এলাচের গুঁড়ো থাকে সেটাও আপনারা কিন্তু দিতে পারেন। অন্যান্য ফ্লেভারের থেকে এই এলাচের ফ্লেভারটা কিন্তু খুবই ভালো লাগে। এখন আমি 1/2 কাপ মতো গুঁড়ো দুধ এখানে অ্যাড করব, তাহলে খুব তাড়াতাড়ি দুধটা ঘন হয়ে আসবে। গুঁড়ো দুধটা আমি আমুল স্প্রেড নিয়েছি, আপনারা যে কোনো ব্র্যান্ডের নিয়ে নিতে পারেন। এখন গুঁড়ো দুধটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এখানে দিয়ে দিলাম 1/2 কাপ মতো চিনি। আপনারা যে যেমন মিষ্টি পছন্দ করেন সেই হিসেবে চিনি অ্যাড করে দিতে পারেন। এখন ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। যেহেতু আমি গুঁড়ো দুধটা এক্সট্রাভাবে গুলিয়ে দেইনি, তাই একটু ঢেলা পাকিয়ে থাকতে পারে, তবে কোনো চিন্তার বিষয় নেই। ভালোভাবে জাল করতে করতে কিন্তু এটা অনায়াসে গলে যাবে। এখন আমি কেশর দিয়ে দিলাম এখানে। এখন দুধটাকে ভালোভাবে জাল করে একটু শুকিয়ে নেব। খুব বেশি সময় লাগে না এটি হতে। আর যারা কোনো রকম কোনো ডেজার্ট কখনো তৈরি করেননি তারাও কিন্তু প্রায় 10 থেকে 15 মিনিটের মধ্যে এই ডেজার্টটি তৈরি করে নিতে পারবেন। এই যে দেখুন দুধটা কিন্তু অনেকটাই ঘন হয়ে এসেছে। এখন আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিচ্ছি আর একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি, যাতে দুধের ওপরে কোনো রকম কোনো সর না পড়ে। এখন আমি এটা একটা ঢাকনা চাপা দিয়ে রেখে দেব প্রায় 10 থেকে 15 মিনিট মতো। কিছুক্ষণের জন্য ঠান্ডা হয়ে যাবে। এই দেখুন ঠান্ডা হয়ে গেছে এটা। আর কিছুক্ষণ ঠান্ডা হওয়ার জন্য আমি অপেক্ষা করব। একটু নেড়ে নিলে কি হবে, এই দুধের উপরে কোনো সর পড়বে না। তাই একটু ভালোভাবে নেড়ে নিতে হবে যাতে এটার মধ্যে কোনো সর না পড়ে। আর এদিকে আমি একটি থালার মধ্যে পাউরুটি নিয়ে নিয়েছি। প্রথমেই বলেছিলাম এই মালাই কেক বানাতে না লাগবে ময়দা, না লাগবে বেকিং পাউডার বা বেকিং সোডা। এই পাউরুটি দিয়ে সহজে আপনারাও বানিয়ে নিতে পারবেন। দেখুন আমি এটি কিভাবে বানাই। এখন আমি এটার মধ্যে পাউরুটিগুলো একে একে নিয়ে নেব। আর একটি চাকুর সাহায্যে আমি এই সাইডের অংশগুলো কেটে বাদ দিয়ে দেব। এই যে দেখুন আস্তে আস্তে আমি এগুলোকে কেটে বাদ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এটা রাখতেও পারেন, তবে দেখার সৌন্দর্যের জন্য আমি এটাকে কেটে বাদ দিয়ে দিচ্ছি।
ঠিক এইভাবে ভালোভাবে কেটে নিতে হবে। দেখুন আমি কিভাবে কেটে নিয়েছি। এখন আমি একটা সার্ভিং বোলের মধ্যে একে একে সবগুলো সাজিয়ে নিয়েছি। একইভাবে আমি সবগুলো পাউরুটিকে এভাবে কেটে নিয়েছি। এখন আমি যে দুধটা ঠান্ডা করতে দিয়েছিলাম সেটা এটার ওপর দিয়ে দেব। দুধটা কিন্তু খুব বেশি ঘন করা যাবে না, তাহলে কিন্তু এই পাউরুটিগুলোর ভেতরে ভালোভাবে যাবে না। তাই একটু হালকা পাতলার মধ্যেই রাখতে হবে। খুব ঘনও করা যাবে না, আবার খুব পাতলাও করা যাবে না। এখন আমি একটি গোল হাতার সাহায্যে দুধটাকে ভালোভাবে পাউরুটিগুলোর ওপরে দিয়ে দিচ্ছি। এই যে দেখুন পুরোটাই আমার দেওয়া হয়ে গেছে। এখন আমি ঘরে থাকা কিছু ড্রাই ফ্রুটস দিয়ে এটাকে সাজিয়ে নিচ্ছি। ওই সামান্য কাঠবাদাম আর একটু পেস্তা দিয়ে দিয়েছি এখানে। এই যে দেখুন একদম রেডি হয়ে গেছে। আমি কিন্তু এটা তৈরি করে প্রায় 10-15 মিনিটের মতো একটু ফ্রিজে রেখে দিয়েছিলাম। এই ডেজার্টটি একটু ঠান্ডাই খেতে ভালো লাগে। এই যে দেখুন কত সুন্দর লাগছে দেখতে। অনায়াসে তৈরি হয়ে যায় এটি, খুব একটা সময়েরও প্রয়োজন হয় না। এখন আমি একটি পিস আপনাদের ভালোভাবে কেটে দেখাচ্ছি কতটা সফট আর স্পঞ্জি হয়েছে, তাহলেই আপনারা বুঝতে পারবেন। একবার এই মালাই কেকের রেসিপি বাড়িতে বানিয়ে দেখুন, পরিবারের ছোট থেকে বড় সকলেরই খুব পছন্দ হবে। আর সবচেয়ে বড় ব্যাপার হলো এটি বানাতে মাত্র 10 থেকে 15 মিনিট লাগবে। তাহলে আর দেরি না করে কম সময়ে অসাধারণ এই ডেজার্টটি আপনারাও তৈরি করে ফেলুন বাড়িতে। একেবারে সফট এবং স্পঞ্জি এই মালাই কেক মুখে দেওয়ার সাথে সাথে একেবারে তুলোর মতন মিলিয়ে যাবে। একবার অবশ্যই ট্রাই করে দেখবেন আপনারা। তাহলে আজকের মতন এ পর্যন্তই, আবার হাজির হব অন্য কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ।